সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। তো কালকের ভিডিওতে তোমরা দেখলে যে একটা বিয়ে বাড়ি ছিল। তো আমার কাকিমার দিদির মেয়ে, মানে আমার এক মাসির মেয়ের বিয়ে ছিল। তো সত্যি কথা বলতে এত পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক করে ভিডিও শ্যুট করতে পারিনি। মানে কিছু কিছু টাইমে যখন একটু ফ্রি হচ্ছি তখন ভিডিও শ্যুট করছি, আর যেই সময় একদম মোটামুটি লোকজন প্রায় একদম চলে গেছিলো সেই সময় ভিডিও যখন করতে গেলাম তখন নিজের চোখ দেখে মনে হচ্ছিলো পুরো এক্সস্ট আছি আমি। তো এখানে ভিডিও করতে করতে ভাই আসলো, মাঝখানে ভিডিওটা থামালাম একটাই কারণ, সেটা হচ্ছে ছানার বড়া দিতে আসলো আমাকে বাড়িতে। ছানার বড়া, ছানার কোফতা বা ছানার বড়ার তরকারি যাই বলো হচ্ছে, তো সেটা খেতে খেতে তো যাই হোক সেটা দিলে এখন খাবো, তার সাথে তোমার সাথে একটু গল্প করবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানটাতেই যে হচ্ছে এত পরিমাণে ব্যস্ত ছিলাম কালকে যে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি। কিছু কিছু বিয়ের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো একবার, মানে অলরেডি করেছি। যাই হোক তোমাদের সাথে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে অত বেশি পারবো না, কারণ কি বেশি ভিডিও আমি তুলিনি। কয়েকটা ছবি আমাদের ফ্যামিলি ফটো তুলছি, সবাই মিলে একসাথে ছবি টবি তুলছি, বা যেটুকু তুলছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখলাই। তো ভেবেছিলাম বিয়ে স্পেশাল আমি একটা বড় ব্লগ বানাবো। তো বিয়ে স্পেশাল বড় ব্লগ আমার কাছে বানানো সম্ভব হলো না, কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম আমি কাজে। তো আজকে বাসি বিয়েতে যাবো একটু পরে। তো কিছু খেতে পারবো না যেহেতু সোমবার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যাই সবার সাথে একটু আড্ডা মারবো, মজা করবো, এনজয় করবো, এটাই আমার লাইফে ফার্স্ট মোটো থাকে। তো যাবো, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আর এইভাবেই কালকে সারাটা দিন প্রচুর হেক্টিক শিডিউল ছিল, প্রচুর আনন্দ করছি সবাই, মানে আমার বোনরা, ভাইরা, যারা কাকিমার, যারা দাদার মেয়ে, মাসির মেয়ে, ওরা সবাই সবার সাথে, ছেলে মেয়ে সবার সাথে আড্ডা হলো, অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলো, অনেক ফ্যামিলি ফটো তুলছি। তো সেগুলা যবে ডিএসএলআরের ছবি জানোই মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে পাবো। তো যাই হোক, তো আর খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলাই চলবে না, কারণ কি প্রচুর আইটেম ছিল। আমি মেনু কার্ডেরও একটা ছবি তুলেছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা যে খাবার দাবারের কথা আমি কেন বলছি এখানটাতে, আমাদের বাপ্পাদার ক্যাটারার, বাপ্পাদাকে তোমরা আগের ব্লগে দেখেছো, যেখানে পানের দোকান বাপ্পাদা, যেখানে পান খেতে যাই মাঝে মাঝে, তো বাপ্পাদার দোকানে, তো বাপ্পাদারই ক্যাটারার আদিত্য ক্যাটারার। আমি আদিত্য ক্যাটারারের যে ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। বিশ্বাস করো, মানে সব ছিল, মাছ ছিল, কাঁঠাল চিংড়ি ছিল, খাসির মাংস ছিল, ফ্রাইড রাইস ছিল, প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হয়েছিল খেতে। আমাদের খেতে খেতে প্রায় মোটামুটি রাত্রি 1:30 পৌনে 2 বেজে গেছিলো। তো কালকে বিয়ে শেষ হলো সব কিছু গোছানো, এই করা ওই করা করতে করতে আমাদের অনেক রাত, রাইতে আস্তে আস্তে মোটামুটি রাত্রি 3টা, তাই রাত্রি 3টার সময় এসে আর কোনো রকম ভিডিও আমি কালকে লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন আমি রেডি হব, রেডি তার আগে একটু বাজার যাবো, কিছু কাজ আছে, করে এসে রেডি হবো, রেডি হয়ে তোমাদের সাথে আবার ভিডিওতে অ্যাড হবো। থ্যাংক ইউ। তো আমি এখন রেডি হয়ে গেলাম, আমি এখন বেরোবো হচ্ছে বাসি বিয়ের উদ্দেশ্যে। বাসি বিয়ে বলতে হচ্ছে আমার ওই যেই বোনের কালকে বিয়ে ছিল তার আজকে বাসি বিয়ে আছে। তো অ্যাকচুয়ালি লেট করেই যাচ্ছি, মোটামুটি এখন প্রায় 2টা বাজে। কারণ কি এটা রিজন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে যাচ্ছি, কারণ কি আমার আজকে সোমবার ভেজ, আমি বাইরে কোথাও কিছুই খাই না। তো ওই জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে যাওয়া। তো আমি আর ভাই যাচ্ছি, মা একটু অসুস্থ, মা যেতে পারছে না। আর হচ্ছে এখন যাই, সবাই ওখানে আমাকে বারবার করে ফোন টোনও করছে ছোটকারা। তো যাই, সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসি, একটু খেতে পারবো না কিন্তু মজা করবো, সব থেকে বড়ো ব্যাপার। তখন আমি বেরোচ্ছি, টাটা। এখানে আমি আর ভাই বেরিয়ে যাচ্ছি আমার ব্ল্যাক প্যান্থারকে নিয়ে। বিশাল, পারবি তো? শিওর তো? শিওর তো? আচ্ছা, আমরা এখন ভবনে যাচ্ছি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। বিশাল সাবধানে, হ্যাঁ? চল না নটরাজ, হ্যাঁ ঠিক আছে গাইস, তোমাদের সাথে পরে খবর দেখা হচ্ছে। গরম হাওয়া হচ্ছে আর একদম ধুলার ঝড়, বাপরে বাপ। তো চলে আসলাম এখন বাসি বিয়ের ওখান থেকে বাড়িতে। প্রচণ্ড রোদ, তোমরা দেখতেই পেরে, প্রচণ্ড গরম, মানে বিভৎস। যাই হোক, এখানে ভাই গাড়ি লক করছে। করে হাই করে দে। হাই গাইস, চলো তোমার সাথে বিকালে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম 5:30টার দিকে, উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে যাচ্ছি স্টেশন যাওয়ার জন্য। আমি আজকে অ্যাকচুয়ালি শিলিগুড়ি যাবো, আমার কিছু কাজ আছে। তো আজকে গিয়ে হয়তো আজকে আমি চলে আসতে পারি বা কালকে সকালেও আসতে পারি, সেটা শিডিউলটি নেই। তো এখন রেডি হয়ে গেলাম। রেডি বলতে গরমের মধ্যে আর কিছু এক্সট্রা কিছু না, তো মোটামুটি যেটা পরেই থাকি বাড়িতে ওটা পরেই বেরিয়ে যাচ্ছি এখন। তো এখন যাই স্টেশনের দিকে,
কুলিক এক্সপ্রেস করে যাবো বারসই থেকে ইন্টারসিটি ধরে দেন আমি বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার তো ওই একটাই ট্রেন, তোমরা সবাই আগে দেখেছো ভিডিওতে। তো যাই হোক, তোমার সাথে আবার একটু পরে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। যদিও বা আমার এখন কোনো যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু কাজটাই এমন পড়েছে যে আমার এখন যেতেই হবে। কারণ কি, নাহলে তোমার 1-1.5 সপ্তাহ হয়ে গেলো। তো যাবো, আজকেই হয়তো চলে আসবো, মানে এখন শিলিগুড়ি না, বা কালকে সকালবেলা ট্রেন ধরে চলে আসতে পারি। এখন দেখা যাক কতটা কী হয়, কিন্তু আমি চেষ্টা করবো আজকেই চলে আসার। কাজ অনেক আছে মোটামুটি, আজকে হয়তো ঠিকঠাক করে ভিডিও দিতেও পারবো না, এটা সব থেকে বড়ো ব্যাপার। ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো না। তো এখন আমি যাচ্ছি স্টেশনে। অ্যালবামের মধ্যে বলে দাদা এই রেটে কাজ করলে এইরকম অ্যালবাম হবে। অ্যালবামে তো ট্রেন চলে আসলো, ট্রেনে আমি উঠে গেলাম এখন। মানে অ্যাকচুয়ালি এখানে কোনো রিজার্ভেশনের ব্যাপার নেই, এখান থেকে আমি যাবো বারসই থেকে আমি রিজার্ভেশন ওখানেও নেই। মানে যাই হোক, ওখান থেকে ইন্টারসিটি ধরে তারপরে আমি চলে যাবো শিলিগুড়িতে। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখানে সব সুগারের পেশেন্টরা হাঁটাহাঁটি করে। মানে এটা হচ্ছে ছোটোবেলায় আমরা বলতাম সুগারল্যান্ড। আর এদিকে আমার বারসই, এদিক থেকে আমার যাবে ট্রেন। আজকে সকালবেলায় রোদ্রে এত তেজ দিয়েছে, যা দেখে মনে হচ্ছে সারাদিন কী হারে একদম পুরো ফাটাবে। যাই হোক, শিলিগুড়িতে কেমন গরম সেটাও আমি জানি না। তো কালকে কৌশল বলছিল যে মোটামুটি ভালোই গরম আছে, মানে ভালো বলতে ভালোই গরম আছে, 40 ডিগ্রি প্রায় হয়ে গেছে টেম্পারেচার, 39-40। তো দেখা যাক, আমি তাড়াতাড়ি কাজ করে আমি তাড়াতাড়ি চলে আসা আজকে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো। বাট বাসে আমি ব্যাক করবো না, আমাকে এনিহাও ট্রেনেই ব্যাক করতে হবে, এটা আমার ফার্স্ট টার্গেট। এই হচ্ছে আমাদের রায়গঞ্জ স্টেশন বাজার। এখন মোহনবাটি বাজারের পরেই স্টেশন বাজারে একটা রোল পালন করছে, কারণ কি এখানে সবাই এইখানে হাঁটতে আসে, হাঁটার পর বাজার টাজার করে চলে যায়। আমরাও যখন দৌড়াদৌড়ি করতে আসতাম বা হাঁটতে আসতাম, তখন এখান থেকে বাজার করে নিয়ে চলে যেতাম। আর এই সে বিখ্যাত ভিড়ের জায়গা। এটা হচ্ছে বাহিনের যে রাজবাড়িটা আছে, ওইখানে হচ্ছে বাহিন রাজবাড়ি, যেখানে সবাই প্রি ওয়েডিং ফটোশ্যুট বা এই ওই করতে আসে। আমি সেই ছোটোবেলায় এসেছিলাম একবার এমনি বন্ধুরা মিলে নর্মাল ফটোশ্যুট করতে। তো আমি এখন চলে আসলাম বারসই স্টেশন থেকে এখন আমার ইন্টারসিটি আসবে, বা যেই ট্রেনই আসুক, তো মেইনলি ম্যাক্সিমাম টাইমই ইন্টারসিটি আসে। আর কাঞ্চন আসতেও পারে, কোনো শিওর নেই। তো ইন্টারসিটিটা ধরার আমি চেষ্টা করি। আর ইন্টারসিটিটা ভিড় থাকে, কিষানগঞ্জ অবধি মোটামুটি দাঁড়িয়েই যেতে হয়, বা খুবই কষ্ট করে যেতে হয়। তো এখন আমি ফ্লাইওভার দিয়ে উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কারণ 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ইন্টারসিটিটা আসবে। যাই হোক, চলে আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে একটু চিড়ার ভাজা প্যাকেট একটা কিনে নিলাম। এখন ট্রেনের জন্য ওয়েট করছি, কখন ট্রেন আসবে দেখা যাক। गाड़ी संख्या 1-7-1-9 कटिहार सिलीगुड़ी इंटरसिटी एक्सप्रेस कटिहार से चलकर जलखोला किशनगंज ठाकुरगंज बागडोगरा कुछ समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रहे हैं। न्यायालय ट्रेन नंबर 1-2। তো আমি পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন। তো শিলিগুড়ি স্টেশন থেকে আমি এখন রুমে যাচ্ছি। তোমরা ভালো মতনই জানো আমার রুম থেকে স্টেশনের ডিস্টেন্স মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে বা টোটোতে, এরকমই। তো যাই হোক, খুবই গরম, শিলিগুড়িতেও প্রচণ্ড গরম। আর হচ্ছে ট্রেনে আজকে আমি কোনো ভিডিও দিতে পারলাম না ট্রেনে, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। আমি কিষানগঞ্জ অবধি, মানে কিষানগঞ্জ ঠিক না, আমি আলুয়াবাড়ি অবধি দাঁড়িয়ে এসেছি পুরো। তারপরে কোনো রকমে একটা সিটে 6 জন বসে আসছে, মানে খুবই টাফ ছিল আজকে বসাটা এরকমভাবে। তো আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো ট্রেনে উঠে চিড়া ভাজা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তো ওই আর কি, এখন যাই রুমে। এখন রুমে একটু ফ্রেশ হয়ে আমি আমার কাজে বেরিয়ে পড়বো। কিছু একটা কাজ আছে আমার, তো সব কাজগুলো করে আমি তারপরে তোমাদের সাথে দেখা করছি। তোমরা রোদ দেখতেই পাচ্ছ কী পরিমাণে রোদ হয়েছে শিলিগুড়িতে। আর এখানটাতে আমার যে ক্রস করার জায়গাটা, এখানে ট্রেন আবার আমাকে পাহাড়গঞ্জ ক্রস করে যেতে হবে ওই পারে। মানে কাজের সময় যখন পুরো লেট হয়ে যায়, তখন এরকম যত রকমের অবস্টাকেল চলে আসে। একে ট্রেন, তারপর ট্রেন আজকে মোটামুটি ভালোই লেট করলো। তো যাই হোক, এখন যাওয়া যাক। আর আমি এই জায়গাটা ক্রস করি আগে। তো শিলিগুড়িতে ঢোকার পরে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম, কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করলাম যেখানে ফোন ঠিকঠাক করে অ্যালাউড না। তো ওই জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না অ্যাকচুয়ালি কী কাজ ছিল। তো
যাই হোক, কাজ টাজ করে আমি রুমে আসলাম। রুমে বলতে আমি যেখানে ভাড়া থাকি, তো সেই রুমে আসলাম। এসে ফ্রেশ ট্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। একদম সিম্পল খাওয়া, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, ব্যাস, আর কিচ্ছু না। মানে ডাল মামলেট আর হচ্ছে যদি আমার এসে হয় কি না বলে আলু ভাজা হয়, তাহলে আমার কিছু লাগে না। আর এত গরম, শিলিগুড়িতে প্রচণ্ড গরম সত্যি কথা বলতে। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দুটো ট্রেন ধরতে পারলাম না। তো আমি এখন 3:45 ট্রেন যেটা আছে, 2:50 ট্রেন, সেই ট্রেনটা ধরে এখন আমি বাড়ি যাবো। ডালখোলায় নামবো, ওখান থেকে আবার বাস করে যাব। তো যাই হোক, স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন রুম টুম সব লক টক করে আমি এখন বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আজকে আবার ইউটিএস মানে যেটা অনলাইন টিকিট কাটা হয়, ওটা হচ্ছে কাজ করছে না। তো তাই জন্য আবার আমাকে প্ল্যাটফর্মে গিয়ে মানে ওই পারে গিয়ে আবার আমাকে টিকিট কাটতে হবে। রোদ প্রচণ্ড, বাপরে বাপ। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এমনিতে পুরো এক্সস্ট, তারপরে এরকম অবস্থা। তোমরা ভিড় দেখতে পাচ্ছ, কী পরিমাণে ভিড়। বসার কারণে দাঁড়ানোর জায়গা পাবো কিনা সেটা কোনো সন্দেহ আছে। ট্রেন এখন ইসলামপুরের আগে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আমি জানি না কোন জায়গায়, এটা এখানে বাংলা বিহার বর্ডার। ট্রেন এখন বাংলা বিহার সীমান্তে দাঁড়িয়ে আছে, যেখানটা থেকে এই জায়গাটা বিহার আর ওই পাশটা হচ্ছে বাংলা। कितना डब्बा तो कौन बोल रहा है प्रेम लेने के लिए? তো চলে আসলাম ডালখোলা স্টেশন। এখন আমি রায়গঞ্জের জন্য গাড়ি ধরবো, গাড়ি ধরে যাব বাড়ি। আর ট্রেনে সত্যি কথা আজকে ভিডিও করতে পারিনি, যাওয়ার সময়ও না আসার সময়ও না। মেনলি একে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আসার সময় তাও একটু বসার জায়গা পেয়েছি, যাওয়ার সময় কোনো রকমভাবে কোনো অপশানই ছিল না, মানে ঠাকুরগঞ্জ অব্দি পুরো দাঁড়িয়ে এসছে। তো যাই হোক, কোনো রকম বাসে জায়গা পাবো কিনা সিওরিটি নেই। ছোটো যদি গাড়ি পাই তা ছোটো গাড়ি নিয়ে নেবো একটা। এই হলো ডালখোলার পূর্ণিয়া মোড়, যেখান থেকে আমি গাড়ি ধরে বাড়ি যাব। তো মোটামুটি 8:30টার সময় আমি আসলাম বাড়িতে। আর সারাদিনের আজকে শিডিউলটা খুব টাফ ছিল, কারণ কি সকালবেলায় মোটামুটি বেরিয়েছি, তারপর বেরোনোর পর আমি কোনো রকমে মানে স্টেশনে গিয়ে তারপরে হচ্ছে ট্রেন ধরে শিলিগুড়িতে কাজগুলো ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপরে কোনো রকমের ট্রেন ধরে প্রথম দুটো ট্রেনটা ধরতে পারলাম না, কারণ কি ওটা খাওয়ার পর টাইম হয়ে গেছিলো, খেতে খেতে লেট হয়ে গেছিলো। তাছাড়াও কাজটা আমার 2টা অবধি ছিল, তো ওই জন্য খাওয়া দাওয়া করার টাইম পেয়ে নিতে পারবো। 3টার সময় ট্রেন ধরলাম, সেই ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 3:30টা। ডালখোলায় পৌঁছালাম প্রায় 5:30টার দিকে। তারপরে বাস পেলাম, সেই বাস তো আসার মানে বাজে অবস্থা খুবই। তো যাই হোক, কোনো রকমে বাড়িতে আসলাম, এসে টেশনে এখন স্নান টান করলাম। আর সারাদিনে একদম হেক্টিক শিডিউল ছিল। তো তো সত্যি কথা, আর খুবই গরম। রায়গঞ্জে যেরকম গরম, শিলিগুড়িতে তেমনটাই গরম, মানে আর কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, এরকম ব্যাপার। তো এখন হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু রেস্ট করব, তারপর খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে। এটা হলো আজকে সারাদিনের ভিডিও। আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে হচ্ছে আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আমি কালকের ভিডিও আর আজকের ভিডিও, দুটো ভিডিও কম্বাইন করে আমি একসাথে দুটো ভিডিও দিব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা দেখছো তোমরা সবাই, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ। সব থেকে বড় কথা, আমার রিলেটিভসরা, আমার বন্ধু বান্ধবরা, আমার স্টুডেন্টসরা আমাকে প্রচুর ভালোবাসে। সত্যি কথা বলতে প্রচুর ভালোবাসে। এইটুকুই আমার কাছে তোমাদের থেকে পাওনা, সত্যি কথা। তো যাই হোক, তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। গুড নাইট সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।